আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি কিভাবে তাদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক মুহূর্তের জন্য তারা ভুলেননি, এক মুহূর্তের জন্য তারা ভুলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কিভাবে প্রায়োরিটি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটি বুখারী এবং মুসলিমের বর্ণনা, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে সৃষ্টি করেছেন। অ্যাসাইনমেন্টটা কি? ইয়ালতামিসুনা আহলা যিকর, তার রাস্তায় ঘুরে বেড়ায় এবং তারা দেখে কোথায় লোকেরা আল্লাহর জিকির করছে, আল্লাহর স্মরণ করছে, আল্লাহর কথা বলছে, আল্লাহর কিতাব পাঠ করছে, আল্লাহর সৃষ্টি নিয়ে তারা চিন্তা করছে, আল্লাহর সিফাত নিয়ে তারা আলোচনা করছে, আল্লাহর মর্যাদা নিয়ে তারা ভাবছে। এই সকল ব্যক্তিদের খুঁজে বেড়ায় ফেরেশতারা। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন তারা একটা দল লোককে পায় যে তারা কোথাও আল্লাহ জিকির করছে, তানাদাও, তখন তারা বলে আলুমু ইলা হাজাতিকুম, তোমাদের কি কি প্রয়োজন বলো তো, তোমাদের কি কি প্রয়োজন আছে এগুলো বলো, এনাফ নাও, তোমরা বলে যাও তোমাদের কি কি প্রয়োজন। ক্বালা ফায়াফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, এরা তখন যারা আল্লাহর আলোচনা করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কিতাবের পাঠের জন্য কোথাও একত্রিত হয়েছিল, এরা যখন তাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরে, তখন এই প্রয়োজনগুলো ফেরেশতারা এগুলোকে তাদের ডানার মধ্যে এগুলোকে বেষ্টন করে তারা নিয়ে যায় এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরকে নিয়ে যায়। ক্বালা ফায়াসআলুহুম রাব্বুহুম, তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, তিনি তো জানেনই সবকিছুতে, তিনি বলেন মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলছিল। তখন তারা বলেন ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক, তারা আপনার তাকবীর করছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম, এই জমিনের বুকে আসমানের নিচে এর চেয়ে শ্রেষ্ঠতম কোনো কথা নাই, এর চেয়ে শ্রেষ্ঠতম কোনো কথা নাই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নাম ওয়ালা যিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়ালামুন, যদি লোকেরা জানতো তাহলে আল্লাহর কথাই তারা সবচেয়ে বেশি বলতো। লাউ কানু ইয়ালামুন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বেশি বলতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আকসারা মিম্মা উ'তিয়াস সাইলিন, কেউ যদি আমার জিকির করার কারণে আমার কাছে ওর কি চাওয়া এটাই চাইতে পারে না, তাহলে যারা চায় তাদের চেয়ে আমি অনেক অনেক বেশি ওদেরকে দান করি। ও তো চায় না, ও কেবল আমার কথা বলে, আমি ওকে অন্য যারা চায় তাদেরকে যা দিই তার চেয়ে অনেক অনেক বেশি থাকে। আকসারা, হাদিস এসেছে, সহিহ হাদিস, আকসারা মিম্মা উ'তিয়াস সাইলিন, যারা চায় তাদের চেয়ে অনেক অনেক বেশি আমি তাদেরকে প্রদান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা তখন যায়, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলছিল, তারা তখন বলছে তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ছে। প্রিয় ভাইরা, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, জিকির দিয়ে জিহ্বাটাকে সিক্ত করে রাখেন প্লিজ। এটা ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। ঈমানের এটি একটি টেস্ট এক্সামিনেশন। ডাক্তারের কাছে গেলে আপনার রোগ কোথায় এটা একটু টেস্ট করবে, এটা ঈমানের টেস্ট। আপনার জিহ্বাতে কি লেগে থাকে, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। আল কালিমাত তাইয়্যিবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আল কালিমাতুত তাইয়্যিবা। এর উদাহরণ হলো আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এর মূল যেন জমিনে কিন্তু তার শাখাগুলো গোটা আসমান বিস্তৃত করে রয়েছে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, রবের নির্দেশে প্রত্যেকটি মুহূর্তে এটা তার খাদ্য, এটা তার যে ফসল, এই ফসল তার প্রোডাকশনটা প্রদান করে। হোয়াট ডু ইউ থিংক, আল্লাহ বলছেন আল্লাহর জিকির করলে এই জিকির পর্যন্ত ব্যক্তির জন্য তার রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলছেন তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, আল্লাহর নির্দেশে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর জিকির ব্যক্তির জন্য খাদ্যের ব্যবস্থা করে। আল্লাহ কি বলেননি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ কি বলেননি কথা? তিনি তো বলেছেন তুমি আমার ইস্তিগফার করো, খাবারের মালিক তো আমি, তুমি উৎপাদন করবা, কিছুক্ষণ ফাতওয়া আলাইহা তাইফুম মির রাব্বিক,
فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين লোকেরা সূরাতুল কলম পড়তে হবে, কোরআন বুঝতে হবে, প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ আমাদের গোটা জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। একদল লোক তারা তাসবিহ করেনি, তাদের বিশাল বাগান, তাদের বিশাল ফ্যাক্টরি, তাদের বিশাল ইন্ডাস্ট্রি, তারা মনে করে এগুলো তো আমাকে দেবেই, এগুলো তো আমাকে দেবেই, এগুলো তো আমাকে দেবেই। তাদের মধ্যে একজন আওসাদ হন, তাদের মধ্যে একজন বেস্ট অফ দেম বলছিল তাসবিহ পড়ো, তাসবিহ পড়ো, আল্লাহ তোমাদেরকে দেবেন। তাসবিহ পড়তে হবে কেন? আমাদের প্রোডাকশন কোথায় আছে? আমরা নিজেরা জীবিত আছি, আমাদের সম্পদ আছে এবং আমাদের অলরেডি ফসলের মাঠে প্রচুর পরিমাণ ফসল, আবার এটা পড়তে হবে কেন? আবার এটা পড়তে হবে কেন? এক ব্যক্তি বাজারে যাচ্ছিল গরু কেনার জন্য, টাকা পকেটে, কই যাচ্ছেন? বলে বাজারে যাচ্ছি। কি জন্য? গরু কেনার জন্য। বলেন ইনশাআল্লাহ গরু কিনবো। বলে ভাই আমার পকেটের টাকা, আমি নিজে যাচ্ছি বাজারে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলা জরুরি কি? তিনি বাজারে গেলেন, পকেট কি অলরেডি মাইর। তিনি এবার ফিরে আসছেন, লোকের জিজ্ঞেস করছে কই গিয়েছেন? বলে ইনশাআল্লাহ বাজারে গিয়েছি। কি জন্য গিয়েছিলেন? ইনশাআল্লাহ গরু কিনতে। তো গরু কিনেন না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হলো ইনশাআল্লাহ বুঝতে পারি নাই। এখন আর ইনশাআল্লাহ তোর মুখ থেকে যায়নি। হারে ইনশাআল্লাহ পড়লে লাভ কি? প্রত্যেকটা মুহূর্তে কেবল ইনশাআল্লাহ। কোথায় ইনশাআল্লাহ বলতে হবে বুঝবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ঘটনা এখানে, ফাতাফা আলাইহা তায়ফুম মির রাব্বিক ফাআসবাহাত কাসওয়ারিম। লোকেরা বলল এরকম এরকম সকালবেলা, ফাতানাদাউ মুসবিহিন আন ইগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, যাও চলো আমরা সকালে ভোরে বেলা আমাদের ফসল তুলতে যাই। কারণ কি? আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন ফাগাদাউ আলা হারদিন কাদিরিন। তারা যেন কোনো মিসকিন যেন এখানে এসে ভাগ বসাতে না পারে, এই জন্য তারা ভোরবেলা গভীর একেবারে ভোর কাক ডাকা ভোরে তারা গেল ফসল তোলার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেবে সর্বনাশ। তারা বলে যে না না, আমরা তো ভুলে চলে এসেছি, এখানে এটা আমাদের ফসলের জমি না, এটা তো না আমাদের, কারণ এগুলো সব পুড়ে শেষ হয়ে গেছে। তায়ফুম মির রাব্বিক, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে এমন একটা আযাব আসলে সব ধ্বংস হয়ে গেছে। তখন তাদের মধ্যে একজন বলল না না, এইটাই কিন্তু এগুলো সব ধ্বংস হয়ে গেছে। আমি কি তোমাদেরকে আগে বলিনি তোমরা তাসবিহ করো, আল্লাহ শুকর আদায় করো? আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ তোমাদের রিজিককে দেবেন অথবা রিজিককে অব্যাহত রাখবেন। আদারওয়াইজ ইট উইল বি কাট অফ, আদারওয়াইজ ইট উইল বি কাট অফ। আপনি রিজিক বলতে কেবল টাকাকে বোঝাচ্ছেন কেন? রিজিক বলতে কেবল টাকাকে বোঝাচ্ছেন কেন? মানসিক শান্তি কি রিজিক না? আপনার সুস্থতা কি রিজিক না? আপনার জন্য উত্তম সন্তান, এটা কি রিজিক না? আপনার উত্তম স্ত্রী কি রিজিক না? আপনার জন্য একজন লাভিং একজন হাজবেন্ডটা কি আপনার জন্য রিজিক না? একজন বাবা আপনার এখন জীবিত আছেন, তাকে রিজিক না? আপনার মা এখন সুস্থ আছে, এটা কি রিজিক না? আপনার সন্তানগুলো সব সুস্থ, এগুলো কি রিজিক না? এগুলো সব রিজিক। আপনার কিডনি ইজ ফাংশনিং ওয়েল, হার্ট ইজ বিটিং ওয়েল, সবকিছু ঠিক আছে, এগুলোকে রিজিক না? আপনি রিজিক বলতে কি মনে করছেন? আপনাকে এই পশ্চিমার আপনাকে শেখালো কেবলমাত্র রিজিক মানে হলো কিছু টাকা, কিছু অর্থ, এর বাইরে আর আপনি কিছুই বুঝেন না। এটাকে আপনি রিজিক মনে করে এর পেছনে কেবলমাত্র দৌড়াচ্ছেন, আর অন্য কোনো কিছু আপনার ভাবনাও নাই। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি হাদিসের প্রেক্ষাপটে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি রিজিক নির্ধারণ করে গেছেন। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ কেবলমাত্র বলেন হুয়ার রাজ্জাক, তিনি বলেন যুল কুওয়া, তিনি শক্তিশালী, আল মাতিন, মহান শক্তির অধিকারী মহান আল্লাহ। তিনি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে চান তাকে তিনি এমনি রিজিক প্রদান করেন। অনেক থাকার পরেও শান্তি নাই, কিছুই নাই, তারপরেও শান্তির অভাব না। রিজিক তো মানসিক শান্তিরও একটা ইস্যু, রিজিক তো সুস্থতারও একটা ইস্যু। রিজিক তো আপনার একটা লাভিং একটা এনভায়রনমেন্ট আছে ইন ইউর হোম। আপনি যখন কর্মক্লান্ত বাসায় যান তখন আপনি সেখানে শান্তি খুঁজে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন যে তারা তাদের এই যে আলু মিন বুয়ুতিকুম সাকানা, তাদের ঘরগুলোকে আল্লাহ তাদের জন্য প্রশান্তির একটা স্থান বানিয়ে দিয়েছেন। এটা তার জন্য রিজিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম রিজিক হলো আল মারআতু সালিহা, একজন উত্তম স্ত্রী হলো সর্বোত্তম রিজিক, সর্বোত্তম সম্পদ। এর চেয়ে উত্তম কোনো সম্পদ নাই। বিপরীতে একজন উত্তম স্বামীও বলছেন, একজন উত্তম স্বামী স্ত্রী, এটি প্রত্যেকটাই প্রিয় ভাইরা। আমি সেজন্য বলছিলাম
তারা বলছেন যে তারা এই কাজ করছে। তখন আল্লাহ সুবহানাহু বলবেন হা রাআউনি, তারা কি আমাকে দেখেছে? না, তারা দেখেনি। ইয়া রব, আপনাকে। ফায়াকুলু কাইফা লাউ রাআউনি, যদি তারা আমাকে দেখতো তাহলে আমার তাসবিহ তাহলিল তারা কেমন করতে বলো তো? তোমরা বলো তারা আমার তাসবিহ তাহলিল কেমন করতো? তখন তারা বলল যে ইয়া রব, যদি তারা দেখতো কানু আশাদ্দু লাকা যিকরা, তাহলে আরো বেশি জিকির করতো, আপনার আরো ইবাদত তারা করতো। ও আশাদ্দু লাকা তামজিদা ও আশাদ্দু লাকা তাসবিহা ও আশাদ্দু লাকা ইবাদা, তাহলে তারা আপনার জন্য আরো বেশি ইবাদত করতো, আরো তাসবিহ তাহলিল করতো এবং আরো তাহমিদ করতো, আপনার প্রশংসা ইস্তিগফার আরো করতো। তখন তারা বলল, তাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ, ফামা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা তাকে বলবে ইয়াসআলুনাকাল জান্নাহ, হে আল্লাহ, তারা জান্নাত চায়। আপনারা কি চান? আচ্ছা, কয়বার বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল? কতবার আল্লাহর কাছে আপনি চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে জিনিসটি চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ, আমি দুনিয়া এবং আখিরাতে তোমার কাছে নিরাপত্তা চাই। আখিরাতের নিরাপত্তা তো অনেক বড় বিষয়। ওয়ালা দারুল আখিরাতু খায়র লাউ কানু ইয়ালামুন, আখিরাতের নিবাস তো তোমার জন্য অনেক কল্যাণকর, হায় যদি তোমরা জানতে। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যদি লোকেরা জানতো। আল্লাহ বারবারই বলেন লাউ কানু ইয়ালামুন, আরে এই লোকগুলো যদি বুঝতো, এরা যদি জানতো, লাউ কানু ইয়ালামুন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন তো আখিরাতের জীবন, এই দুনিয়ার জীবন তো কিছুই না। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আপনার জন্য অনেক অনেক, এই দুনিয়ার কষ্ট এগুলো কিছুই না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তিকে যখন জান্নাতে নেওয়া হবে, দুনিয়ার প্রচন্ড কষ্টের জীবন ছিল তার, তাকে জান্নাতে প্রথমেই তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি দুনিয়াতে কোনো কষ্টে ছিলে? বলে না না, দুনিয়াতে আমি খুবই ভালো জীবন যাপন করেছি। He will forget everything, she will forget everything। জান্নাতের এত প্রশান্ত অবস্থা দেখে সে সব ভুলে যাবে। কিভাবে আপনি জান্নাতকে বিশ্লেষণ করবেন? আমাদের কোনো ভাষা নাই। আল্লাহ যতটুকু বলছেন ততটুকু বলার জন্য তো আমাদের শক্তি নাই। এবং এই জন্য আমি মাঝে মাঝে বলি, my biggest problem that I cannot translate the word of Allah। আমি সবচেয়ে প্রবলেমে যে জায়গায় পড়ি সেই জায়গায় হচ্ছে আল্লাহর কথাকে আমি বলতে পারি না, আল্লাহর কথাকে আমি আমার ভাষায় ব্যাখ্যা করতে পারি। বিকজ দিস ইজ দ্য স্পিচ অফ আল্লাহ, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ। এটা তো আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তো আল্লাহর সমান মর্যাদার অধিকারী। সেটাকে আমি কিভাবে আমাদের এই শর্ট ল্যাঙ্গুয়েজে, আমাদের তো ভাষা নাই, কিভাবে আমরা বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তিনি তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন যা কোন চোখ কখনো দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে কেউ কোনোদিন উপলব্ধি করতে পারে না এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে কথা বলছিলাম, তারা কি আমাকে দেখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফেরেশতারা তখন বলবে, তারা আমার কাছে কি চাচ্ছে? তারা জান্নাত চাচ্ছে। আপনারা জান্নাত চান কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আল্লাহর কাছে কি চাইবো এগুলো বলে দিয়েছেন। কতদিন আপনারা চান আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছেন? কতদিন আপনারা চেয়েছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা সাআলাকা বিহি নাবিয়্যুকা মুহাম্মদ ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ। দোয়া করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। হে আল্লাহ, আপনার রাসূল মুহাম্মদ আপনার কাছে যা চেয়েছেন এই সব আমি চাই। কত ছোট্ট কথা, কিন্তু কত জামে মানে। আপনার রাসূল যত কিছু থেকে আপনার কাছে মুক্তি চেয়েছেন, সব কিছু থেকে আমি মুক্তি চাই। এতটুকু ছোট কথাও তো শিখতে হয়। কত কথাই তো শিখলেন, একটা দোয়া শিখলেন না, একটা দোয়া শিখবেন না। এগুলো তো পুঁজি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, দোয়া ও সিলাহুল মুমিন? আপনার তো অস্ত্র লাগবে, আপনি তো যুদ্ধের ময়দানে আছেন। আপনি বুঝেননি আপনি যুদ্ধের ময়দানে আছেন? আপনার শত্রু যে আছে, আল্লাহ তাআলা কি বলে দেননি, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শায়াতিনুল জিন্নি ওয়াল ইনসি, শয়তান তো কেবলমাত্র জিনের পক্ষ থেকে না, মানুষের মধ্য থেকেও শয়তান আছে। জিন এবং মানুষের মধ্যে শয়তানের অভাব নাই। এই শয়তানটা তো আপনার শত্রু। এই শয়তান আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ওর সাথে আপনাকে যুদ্ধ করতে হবে, কিন্তু আপনার এই শক্তি নাই। আপনার শক্তি কেবলমাত্র কি? আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইজন্য দুআ সিলাহুল মুমিন। আল্লাহ সুবহানাহু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। দিনের সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই দোয়াই করতেন,
হে আল্লাহ আমি তোমার কাছে মিন হামাজিশ শাইতান ওয়া লামাসিহি ওয়া নাফসিহি, এইভাবে আল্লাহর কাছে কিভাবে শয়তানের বিভিন্ন ধরনের প্রতারণা প্ররোচনা থেকে মুক্তি পাবেন সেটি আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওতে এসে আপনার অন্তরে একটা ইন্সপিরেশন তৈরি করে তারপরে চলবে, আর কিছুই লাগে না। বলে হি ইজ ডান হিজ জব, সে তার কাজটি করে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা জিজ্ঞেস করে এরা কি চাচ্ছে আমার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারা তখন বলেন যে তারা জান্নাত চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়াহাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? তারা বলে না ইয়া রব, তারা কখনো জান্নাত দেখেনি। তার আল্লাহ তাআলা বলেন যদি তারা দেখতো তাহলে তারা কি করতো? তখন তারা বলেন আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা ব্যাপকভাবে তারা জান্নাত চাইতো। প্রিয় ভাইরা, আপনি শুধুমাত্র দেখার পরে আপনি ঈমান আনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আপনার এতটুকু বিশ্বাস হয় না? আল্লাহর কথা কি আপনার বিশ্বাস হয় না? যিনি সৃষ্টি করেছেন তার কথা কি আপনার বিশ্বাস হয় না? তিনি তো বলছেন জান্নাত এরকম এরকম এরকম, তার রাসূলই তো বলেছেন জান্নাত এরকম এরকম। যিনি মানুষের ব্যাপারে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি আল্লাহর ব্যাপারে কিভাবে মিথ্যা কথা বলবেন? যিনি তার জীবনে কখনো নিজের স্বার্থে একটি মিথ্যা বলেননি, তিনি মহান আল্লাহর ব্যাপারে এতটা ধৃষ্টতা কিভাবে তার হবে যে তিনি একটা মিথ্যা কথা বলবেন? শুধু কি তাই, তিনি তো জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখে এসেছেন। মেরাজ তারপরে তিনি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বলেনি, ওহী তার কাছে আসে, হাজার হাজার বার তার কাছে এসে ওই এবং প্রত্যেকটি বারই তথ্য নিয়ে এসেছে, ইনফরমেশন নিয়ে এসেছে, হেদায়েত নিয়ে এসেছে। এজন্য উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পর আবু বকর এবং ওমর তার সাথে দেখা করতে যেতেন বারবার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া উম্মি বাদা উম্মি। এই যে উম্মে আইমান যে বারাকা, তোমরা যাকে কিরদাস হিসেবে জানো, সে আমার মা। আমার মা মারা যাওয়ার পর ও আমাকে মায়ের মতো করে বড় করেছে। হিয়া উম্মি বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দিলেন তারই পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এবং এই দুজনের পেট থেকে জন্ম নেয় বিশ্বখ্যাত সেনাপতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেতেন দেখা করতে। মদিনার একটা আউটস্কার্টে তিনি থাকতেন। আবু বকর ওমর গেলে তিনি কেঁদে উঠেন, নিশ্চয়ই রাসূলের কথা মনে পড়েছে, কারণ কোলে পিঠে করে তাকে বড় করেছেন। বলে না না, আমি সেজন্য কাঁদি, আমি কেঁদেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে ওহী আসা যে বন্ধ হয়ে গেল। আমরা এই উম্মাহ যে বিপদে পড়লেই যেন ওহী আসতো, সে ওহী তো আসা বন্ধ হয়ে গেছে। আমি কেবল এই জন্য কাঁদি, অন্য কোনো কারণে আমি কাঁদি না। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন আপনি কাঁদছেন? তিনি বলেন ওয়াল্লাহি মা লিমাউতি মুহাম্মাদিন আবকি, আমি মুহাম্মাদের মৃত্যুতে আমি কাঁদি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বরং কাঁদি মুহাম্মাদের অনুপস্থিতিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মার যে বিপদ হবে ওদেরকে কে রক্ষা করবে, ওদেরকে কে দিক নির্দেশনা প্রদান করবে? আমি কেবল সেই জন্য কাঁদি। সম্মানিত ভাইরা বোনেরা, সেই জন্য আমি বলে থাকি আপনারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাতে কি হয়েছে? রাসূলের কথাগুলো কি আপনার সাথে নাই? রাসূল সাল্লাল্লাহু কথাগুলো কি আপনার সাথে নাই? সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে যা শুনেছেন এগুলো কি এখন নাই? কোনো কথাই নাই? সব তো আছে। বরং আমার তো মনে হয় সাহাবীদের চেয়ে আপনাদের প্রিভিলেজ অনেক বেশি। সব সাহাবী তো সব কথা শোনার সুযোগ হয়নি, কারণ তারা অনেকে দূর দূরান্তে থাকতো, তাদের নিজেরও তো অনেক কাজ ছিল। কিন্তু আপনারা তো সব জমাট আকারে এখন হাদিসের গ্রন্থগুলোতে, সহিহ হাদিসের গ্রন্থগুলোতে সব পেয়ে যান। কয়টা বই আছে বা কয়টা বই হাদিসের বই পড়েন, কয়টা কিতাব পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া মানে রাসূলের সাথে থাকা, বুঝতে পারেন না? তার সাথে as if you are with him, as if you are in his companion, যেন আপনি তার সাথেই আছেন, কারণ তিনি কথাগুলো বলেছেন তার মুখ থেকে সন্নিগত হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে লক্ষ্য করে বলেন যে ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম ফেরেশতারা তোমরা জেনে রাখো আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইরা, আপনার ঘরটাকে এরকম একটা জায়গা বানান না যেখানে আল্লাহর জন্য কিছু সময় বরাদ্দ থাকবে। প্লিজ, খাবারের জন্য নিশ্চয়ই একটা সময় বরাদ্দ থাকে, মহিলারা আপনাদের নিশ্চয়ই রান্না বান্নার জন্য একটা সময় বরাদ্দ থাকে, পুরুষরা নিশ্চয়ই আপনাদের পত্রিকা অথবা টেলিভিশন দেখার জন্য একটা সময় নির্ধারিত থাকে। আল্লাহর জন্য নির্ধারিত সময়টা কই? সেই সময়টা একটু নির্ধারণ করুন কাইন্ডলি, প্লিজ সেই সময়টি নির্ধারণ করুন। যদি এই সময়গুলো নির্ধারণ করতে পারেন তাহলে কেবলমাত্র বুঝতে পারবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার যে দায়িত্ব, এই দায়িত্ব আপনি কিছুটা আদায় করতে পারেন। আপনার দিনটা শুরু করবেন কিভাবে? আপনার দিনটা শুরু হয় বলুন তো? আপনার ঘুম থেকে যখন উঠেন তখন কিভাবে আপনারা শুরু করেন আপনার দিনটা?
আপনাদের দিন কি সালাতুল ফজরের মাধ্যমে শুরু হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন কানা কাদিন ওয়া ফি যিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি সালাতুল ফজর জামাতের সাথে আদায় করে সে তো আল্লাহর জিম্মাদারির মধ্যে ওই ব্যক্তি রয়েছে। আল্লাহর জিম্মাদারির মধ্যে কেউ যদি থাকে তাহলে ওই ব্যক্তির ক্ষতি করে সাহসকার, সাধ্যকার, ওই ব্যক্তির ক্ষতি করে সাধ্যকার আছে? আল্লাহর জিম্মাদারিতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিখ্যাত হাদিসে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি যে ফজরের 2 রাকাত সুন্নাহ এটা গোটা পৃথিবীর সকল সম্পদের চেয়ে উত্তম। আপনি কোন সম্পদের পিছনে লালায়িত? এই সম্পদকে আপনার চোখ কে এতটুকু আকর্ষণ করে না, দৃষ্টিকে এতটুকু আকর্ষণ করে না, আপনার মধ্যে এতটুকু ভালোবাসা তৈরি করে না? কোন এক সময় আসবে, ইয়া হাসরাতানা মা ফাররাতনা ফি জামবিল্লাহ, হায় কি ভুল করলাম, কিভাবে সময়গুলো কাটিয়ে এসেছি, হে আল্লাহ আমাদেরকে আবার ফেরত পাঠান। না'মাল সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া হুয়া কাইলুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ বলেন যে এরা তখন বলবে আল্লাহ দুনিয়া আবার পাঠান, না'মাল সালিহান, আমরা এবার ভালো কাজ করব। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন, এইটা আসলে একটা কথা, এরা কেবলমাত্র এই কথা বলছে, এই কথাগুলো তারা কাজে বাস্তবায়ন করেনি। দুনিয়া থেকে আমার পক্ষ থেকে এই কথা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি, কিন্তু তারা তো সেদিন এই কথা শুনেনি, অথবা এখন তারা নতুন করে কথা শুনবে? কখনোই না, কখনোই না। আর সেই আক্ষেপ করে লাভ কি? কোনো লাভ নাই সেদিন। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলা যাবে না সেদিন, কোনো কথা বলা যাবে না। চুপ করে সেদিন কেবল আযাবকে আপনাকে বরণ করতে হবে, গ্রহণ করতে হবে, কোনো উপায় নাই। গ্রহণ না করলে কোনো উপায় নেই, গ্রহণ না করলে কোনো উপায় নাই, গ্রহণ না করার কোনো উপায় নাই, আপনি মেনে না নিলেও কোনো উপায় নাই, আপনি মেনে না নিলেও কোনো উপায় নাই সেদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবসর এই দিন করবেন। আপনার সকালবেলা তাসবিহ তাহলিল গুলো কি আপনার মুখস্থ আছে? যদি মুখস্থ না থাকে, সকালবেলা যখন হাঁটতে যান তখন কি আপনার কাছে হিসনুল মুসলিম এই বইটি থাকতে পারে না, যেখানে তাসবিহ তাহলিল সকালে তাসবিহ গুলো কি আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাত আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা। এগুলো কে পড়বে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনি কি রাসূলের চেয়ে বেশি নিরাপদ হয়ে গেলেন? আপনার মুখ থেকে একটা বারও এই শব্দটি বের হয় না, আপনার মুখ থেকে একবারও বের হবে না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা কি তাসবিহগুলো তিনি পড়েছেন, এই সকালে তাসবিহগুলো পড়ুন, সন্ধ্যার তাসবিহগুলো পড়ুন, বিশ্বাস করুন এগুলোর মধ্যে সকল সফলতা রয়েছে, সকল সফলতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি? কোন একজন ব্যক্তি যদি কোন একটি সকালবেলা তিনি যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু তার প্রতি চালন করতে পারবে না। এর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার বিশ্বাসের অভাব আছে, এই কারণে আপনার জীবনে এগুলো বাস্তবায়ন নাই, আপনার বিশ্বাসের অভাব আছে, কোথাও ত্রুটি বিচ্যুতি আছে। এই তাসবিহ তাহলিলগুলো পড়েন, আবার সন্ধ্যার তাসবিহ তাহলিল আছে, আপনার সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আপনার সকল বিপদ থেকে মুক্তির। তো এগুলো টনিক। আপনি অ্যান্টিবায়োটিক চান, ডক্টরের কাছে যান, আপনার শরীরের প্রবলেম আছে অ্যান্টিবায়োটিকের জন্য, রিয়েল অ্যান্টিবায়োটিক তো এখানে, অ্যান্টিবায়োটিক আপনি খুঁজেই পান। আপনার অ্যান্টিবায়োটিক তো এখানে, দোয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক, সে অ্যান্টিবায়োটিক আপনি খুঁজে নেবেন না। আপনার তো মূল ঔষধ এখানে, মূল ঔষধ এখানে, সে ওষুধের কাছে আপনার আসা দরকার। সকালের জিকির গুলো পড়েন, সন্ধ্যার জিকির বুড়োরা হয়ে গেছেন, এখন সব মুখস্থ থাকে না, দরকার কি? মুখস্থ না থাকলে কোনো সমস্যা নাই, বই আছে, প্রিন্ট আছে, এটা হাতে রাখেন, সব সময় এটা হাতে রাখেন। মোবাইলকে যে পরিমাণ যত্ন করেন, যদি আল্লাহর কিতাবকে এতটুকু যত্ন না করেন তাহলে কি হবে আমি জানি না। I don't know, I never know. I am afraid of you, I am afraid of me. আমি আমাকে নিয়ে শঙ্কিত, আপনাকে নিয়ে শঙ্কিত, আপনাদের নিয়ে শঙ্কিত। আপনার টেলিভিশন অথবা আপনার কম্পিউটার ইত্যাদির জন্য অথবা আপনার বাড়ির জন্য যদি আপনার যে পরিমাণ কনসার্ন আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, আল্লাহর কিতাবের জন্য যদি এতটুকু উদ্বেগ উৎকণ্ঠা না থাকে তাহলে কিভাবে দাঁড়াবেন আল্লাহর সামনে? এগুলো নিয়ে কি ভাবছেন কখনো? আপনার ঘর নির্মাণের জন্য গোটা জীবন শেষ করে দিলেন, রিয়েল ঘরটা কবে নির্মাণ করবেন যে ঘরে গিয়ে আপনাকে থাকতে হবে? এক ব্যক্তি সারা জীবন তিনি আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন, বিশাল বিশাল অট্টালিকা তিনি তৈরি করলেন, বিশাল বিশাল অট্টালিকা তিনি তৈরি করলেন। অট্টালিকা তৈরি করার পর তার এবার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। এবার তিনি রিটায়ারমেন্টে যাবেন কয়েকদিন পর, ওই কোম্পানির প্রধান তাকে বলে যে আপনি সর্বশেষ একটা বাড়ি আমাকে বানিয়ে দিন। না, আমার আর সময় নাই, আমি আর পারছি না, আমাকে না, একটা সর্বশেষ একটা ছোট্ট একটা ডুপ্লেক্স আপনি আমাকে বাড়িয়ে দেন, সময় নাই, সময় নাই। তারপর তাকে জোর করে চাপিয়ে দেওয়া হলো। তিনি এবার ওই ডুপ্লেক্সটা কোনো মতে এটাকে তিনি বানালেন, বানিয়ে তারপরে বলে যে এবার আমি তো অলরেডি রিটায়ার্ড করেছি, এবার আমি বিদায় নেই। তখন তার জন্য একটা আয়োজন করা হলো,
যে ঠিক আছে আপনাকে রিসেপশন দেওয়া হবে, আপনি তো চলে যাচ্ছেন, আপনার জন্য একটা আমরা বিদায় অনুষ্ঠান করেছি। বিদায় অনুষ্ঠানে তার হাতে একটা চাবি তুলে দেওয়া হলো। বলে এই যে কিসের চাবি? বলে ওই যে সর্বশেষ যে বাড়িটি আপনি বানিয়েছেন এটা হলো সেই বাড়ির চাবি। তিনি আফসোস করবেন, সর্বশেষ, সর্বনাশ, আহা, সর্বশেষটা যেটা বানিয়েছি এটাই আমার জীবনে সবচেয়ে বেশি অবহেলা ছিল, কারণ আমি রিটায়ারমেন্টে যাচ্ছি, সময় নাই, আমি করতেই চাই নাই, সবচেয়ে খারাপ ভাবে আমার বাড়িটি আমি বানালাম। প্রিয় ভাইরা, আপনার যে বাড়িটি এটা কিন্তু সবচেয়ে খারাপ ভাবে আপনি বানাচ্ছেন। অন্যের জন্য বাড়িটি কত মমতা দিয়ে আপনি বানাচ্ছেন, যেখানে গিয়ে আপনি থাকবেন সেখানের জন্য আপনার কোনো মমতা নাই, সেটাকে বানানোর কোনো চিন্তা আপনার মাঝে নাই। আপনার ঘরটাকে আপনি বানান প্লিজ, সেটাকে আপনি কি দিয়ে বানাবেন, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। সেখানে আলো কোত্থেকে নেবেন এটা আপনার দায়িত্ব, সেখানে আলো কোত্থেকে পাবেন, সেখানে কমফোর্ট কোত্থেকে পাবেন এটা আপনার দায়িত্ব। সেই কমফোর্টটাকে আপনি তৈরি করুন। আপনাকে ইস্তেগফার করা দরকার, বারবার ইস্তেগফারটাকে, মান লাজিমাল ইস্তেগফার। রাসূলুল্লাহ বলেছেন আপনার টেনশন, অনেক ইয়াং জেনারেশন এখানে আছে আমাদের কেবল বলে টেনশন টেনশন টেনশন। আপনার টেনশন দূর করার টনিক তো আল্লাহ তাআলা অনেক আগেই দিয়ে দিয়েছেন, তাহলে ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ইস্তেগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু তার সকল টেনশন পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার বা 100 বার তিনি ইস্তেগফার করতেন, তার তো কোনো গুনাহ নাই, তার তো কোনো গুনাহ নাই। ওয়ার যে হাদিসের শেষের অংশ ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন বিশ্বাস নিয়ে, গহাদ বিশ্বাস নিয়ে আপনি করুন। লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা হুয়া ইউহসিনু যান্না বিল্লাহ আয-যান্নিনা বিল্লাহি যান্না সাউ। একদল লোক আছে তাদের আল্লাহর ব্যাপারে তাদের ধারণা খুবই খারাপ, যে আল্লাহ বলছে আসলে দেবে না। আরেকদল লোক আছে আল্লাহ বলেছে অবশ্যই দেবে, তাদের ধারণা আল্লাহর ব্যাপারে এতটা উঁচু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই বঞ্চিত করেন না, কখনোই বঞ্চিত করেন না। কোরআন খুলে দেখুন, শত শত তার এক্সাম্পল আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স 90, তিনি জানেন যে তার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে তাদের দোয়া কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেন না, তাদের দোয়া কখনোই প্রত্যাখ্যান করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা দোয়া করেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবার কথা যে আমার দোয়া ওয়া মা কুনতু বিদুআই রাব্বি শাকিয়্যা, আমার রবের দোয়ায় আমি কখনোই প্রত্যাখ্যাত হইনি, আমার রব আমার দোয়া কবুল করেই নেন। আপনি রবের কাছে দোয়া করেন না, দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন ব্যক্তির মনের দিকে তাকান, সে অন্তর থেকে আসলে দোয়া করছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তির দোয়া কবুল করেন না যখন সে লাহিন গাফিলিন, যখন সে অন্যমনস্ক, সে খেলাচ্ছলে আল্লাহর কাছে দোয়া করে, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহর কাছে চান, আপনার বিপদের জন্য আল্লাহর কাছে চান। আপনি কখনো দোয়া থেকে আপনার নিজকে দোয়া থেকে বিরত রাখবেন না, সর্বদা দোয়া করবেন। এমন একটা জীবন আপনি চিন্তা করে দেখুন, প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে আল্লাহর সাথে কানেক্টেড রাখার জন্য দোয়া আছে। মসজিদে ঢুকেন, মসজিদ থেকে বের হন, প্রত্যেকটা, এমনকি টয়লেটে ঢুকেন, এমনকি বিছানায় যান ঘুমাতে, বিছানা থেকে ঘুম শেষ করে উঠেন, মধ্যখানে যদি আপনি ঘুম থেকে জেগে যান, মধ্যখানে সেই সময় আপনার কি দোয়া করতে হয়, এই কথা কি নাই? খাবারের মধ্যে দোয়া করতে হয়, খাবারের শুরুতে দোয়া করতে, মধ্যখানে তাসবিহ তাহলিল পড়তে হয়, এই কথা কি সহিহ হাদিস বলতে নাই? খাবার শেষে দোয়া করতে হয়, কথা কি নাই? আপনার ওযুর জন্য দোয়া করতে, ওযুর শেষে আপনাকে দোয়া করতে হয়। প্রত্যেকটা সালাত আপনি মাত্র সালাত আদায় করলেন, তারপর আপনাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হয় না? এটাই তো ইসলাম। আল্লাহর সাথে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে কানেক্টেড রাখা, এটা তো পাওয়ার হাউস। আপনার মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আপনি রিচার্জ করেন, আপনার ঈমানের চার্জ শেষ হয়ে যায়, অথবা আপনার বিপদ আপদ আসে, সেগুলোকে আপনি যদি দূর করতে চান তাহলে পাওয়ার হাউসের সাথে দ্রুত কানেক্টেড করেন, আপনার সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটি শব্দ ফেরেশতারা লিখে রাখছে। প্রিয় ভাইরা, প্রত্যেকটি শব্দ আপনি কি বলছেন, প্রত্যেকটা শব্দ লিখে রাখছে। আপনি মনে করছেন কেউ শুনেন ইস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফিরুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল। আল্লাহ তাআলা বলছেন ওরা মনে করছে মানুষের কাছ থেকে ওরা গোপন রাখতেছে, কিন্তু আল্লাহর কাছ থেকে যে গোপন থাকে না এটা তারা বুঝে না। ওয়া হুয়া মাআহুম, আল্লাহ তাদের সাথে আছেন, ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল। তারা রাতে এমন কিছু কথাবার্তা এবং কাজ করে যেগুলো আল্লাহ সন্তুষ্ট নন, এরকম কাজ তারা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন এবং সব কিছু রেকর্ড করে রাখা হচ্ছে। আপনি শব্দ চয়নগুলো, এখন তো আমি গতকাল আমার ক্লাসে বলেছি, এখন ইয়াং জেনারেশন যারা আছেন তারা মনে করেন যত বেশি কথা বলা যায়, যত বেশি ফটর ফটর করা যায়, ততই বেশি স্মার্ট। কথা বেশি বলাটা মূর্খতার লক্ষণ। যারা অতি বেশি মূর্খ তারা অতি বেশি কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন মান সাকাতা নাজা, যে চুপ থাকে সেই আসলে বেঁচে যায়।
বুদ্ধিমান ব্যক্তি কথা কম বলে। ইংরেজিতে বলা হয় গোল্ডেন, সাইলেন্স ইজ গোল্ডেন। নীরবতা হিরণ্ময়। আপনি নীরব থাকেন, আপনি বেঁচে যাবেন। নীরবতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানকে রক্ষা করে, তার রক্ষার নিরাপত্তার সে যদি দায়িত্ব নেয়, তাহলে আমি তার জন্য জান্নাতে দায়িত্ব নিয়ে নিলাম। মুখটাকে নিয়ন্ত্রণ করেন। আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। মুআয রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাল ইয়াকুবুন নাস আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে তো জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে কেবলমাত্র মুখের কারণে, কেবলমাত্র মুখের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যিনি এত কম কথা বলেছেন, গোটা হাদিস শাস্ত্র খুঁজলে 2-3টার বেশি তার হাদিস পাওয়া যায় না, তারপরে জিহ্বা টেনে টেনে বলেন, ইন্না হাযা কাদ আওরাদানি আল মাওয়ারিদ, এটাই আমাকে ডুবিয়েছে, আমাকে এটাই ডুবিয়েছে। আর আমাদের অবস্থা কি হবে? শুধু কথার হিসাব নিলেই তো বাঁচার উপায় নাই। যেই পরিমাণ কথা বলেছে এর মধ্যে এগুলোর হিসাব নিলেই তো বাঁচার কোনো উপায় নাই। কথা কম বলো না, এখন থেকে কম বলা শুরু করে দিন। তবে উত্তম কথা বলতেই হবে। নীরব থাকার চেয়ে উত্তম কথা বলা কল্যাণকর। আমরা তো সব খারাপ কথা বলি, যেখানে কথা বলা দরকার ওখানে একেবারেই কি কথা বলি না, সুপার গ্লু মুখে। আর যেখানে কথা বলা দরকার নেই ওখানে একেবারে এটা কি, তখন কি বঙ্গোপসাগর বানিয়ে দিই, তখন আর কথার অভাব নাই। কথাটাকে নিয়ন্ত্রণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখুন। আপনার আঙ্গুলের করগুলো, এগুলো আঙ্গুলের করগুলোকে আল্লাহর জন্য ব্যবহার করুন প্লিজ, আল্লাহর জন্য। কেবলমাত্র টাকা পয়সাতে গুনলেন, এগুলো আল্লাহর জন্য ব্যবহার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সে কি মনে করছে আল্লাহ নাজমা ইজামা বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুর আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ সুবহানাহু বলেন, ওরা কি মনে করছে, ও কি মনে করছে যে আমি তার হাড়গুলো আবার নতুন করে তৈরি করতে পারবো না? বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা, হাড় কেন আমি ওদের এই তাদের আঙ্গুলের যে রগগুলো আছে, এখানকার যে দাগগুলো আছে, এগুলো পর্যন্ত আমি একত্রিত করবো কিয়ামতের দিন। এই যে আঙ্গুলে যে রগ আছে, এই যে রগের মধ্যে যে বিভিন্ন দাগ আছে, এই দাগগুলো পর্যন্ত আমি কিয়ামতের দিন বালা কাদিরিন আলা নুসাওয়িয়া বানানা, এগুলো দিয়ে আমি সেদিন তার বিরুদ্ধে সাক্ষী নেব যে সে কি করেছে। এগুলোকে সাক্ষী নিজের পক্ষে বানান প্লিজ। তাসবিহ তাহলিল পড়ুন, এগুলোকে আপনার পক্ষে আপনি কি এগুলোকে তৈরি করুন। যখন কোনো বিপদ আপদ আসে তখন আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেট থেকে যদি 3 স্তরের অন্ধকার থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উদ্ধার করতে পারেন, আপনাকে পারেন না তিনি? আপনাকে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন للبث في بطنه الى يوم يبعثون وذنون اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين। এটা পড়ুন, বিপদ আপদ আসলে আল্লাহর কথা প্রথমে স্মরণ করুন। ইয়াং ম্যান, চাকরি এর জন্য ইন্টারভিউ দিতে এখন বয়স শেষ, এখন বলে এবার আমার সর্বশেষ বছর কিসের জন্য? সরকারি চাকরি পাওয়ার জন্য। সরকারি চাকরি কি তোমার জান্নাতে নিয়ে যাবে? এই গ্যারান্টি তুমি কোত্থেকে পাইলা? এটার জন্য যে তোমার জীবনের শ্রেষ্ঠতম মুহূর্তগুলো তুমি শেষ করে দেবে। যৌবন এমন একটা সময়, কখন যে আসে তাও বোঝা যায় না, কখন যে যায় তাও বোঝা যায় না। বৃদ্ধরা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো যৌবন কবে তার এসেছিল, কবে শেষ হয়ে গেছে, কেউ বলতেও পারবে না। তা সেই বলে happen to you. It is the natural law. This is the natural process. It will come and go without your knowledge and cognizance. অতএব এটাকে কাজে লাগান। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বরাদ্দ করে রেখেছেন, কেবল ফাজমিল ফি তলাবি, হালালের জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দেবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দেবেন। যা আছে তা থেকে একটু দান করুন, সামান্য দান করুন, 1 দান করুন, 2 দান করুন, 3 দান করুন। জুহুদুল মুকিল, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, রুব্বা দিরহামিন, একটা দিরহাম 1 লক্ষ দিরহামের চেয়ে অনেক বেশি মর্যাদাবান মহান আল্লাহর কাছে। দিরহাম একটা টাকা, অন্য করে 1 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহর কাছে ওই 1 টাকার মর্যাদা অনেক বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান, আপনি কোন অবস্থায় দান করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। প্রত্যেকটি আপনার সিজদাটাকে লম্বা করুন, প্রলম্বিত সিজদা প্রদান করুন। মনে রাখবেন আপনার ফুলেল প্রাসাদের চেয়ে অনেক অনেক বেশি মর্যাদা হবে এই সিজদা। سيماهم في وجوههم من اثر السجود ان الله حرم على النار ان تاكل اثار السجود। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নিষিদ্ধ করে দেবেন। এই জাহান্নাম যারা আমার জন্য সিজদা দিয়েছে, ওই সিজদার স্থানটা খবরদার তুই পোড়াতে পারবি না।
সিজদার স্থানটি দেখে দেখে সর্বশেষ জাহান্নামীদেরকে বের করে নিয়ে আসা হবে কেবল সিজদার স্থানটি থেকে দেখে দেখে। আল্লাহর জন্য সিজদাটাকে একটু লম্বা করেন প্লিজ। মানুষের সামনে আপনার মাথাটাকে অবনত করবেন না। এই মাথাটাকে মহান আল্লাহ মর্যাদা দান করেছেন। এই মাথা কেবলমাত্র আল্লাহর সামনে নামতে পারে, আর কারো সামনে না। আফমান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মা ইয়ামশি সাওয়িয়ান আলা মুসরাতিল মুস্তাকিম। যদি আল্লাহর জন্য তার মাথাকে উন্নত করে এবং আল্লাহর জন্য তার মাথাকে অবনত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীবাসীর উপর তার মাথাকে উন্নত করে দেবেন, তার মাথাকে সমুন্নত করে দেবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। সেজন্য আল্লাহ সুবহানাহুর জন্য আপনি করুন প্রিয় ভাইরা, আল্লাহর জন্য আপনি করুন। আপনার পরিবারের প্রতি আপনি দায়িত্ব দিন। আপনি পত্র পত্রিকা পড়েন, এখানে মুরব্বীরা আছেন, এখানে ইয়াং জেনারেশন আছো, তোমরা ফটর ফটর করে ইংরেজি বাংলা অন্যান্য হিন্দি তো এখন আমাদের দেশের এখন সবচেয়ে ভালো, বাংলার চেয়ে ভালো পারে আমাদের এখানকার ইয়াং জেনারেশন, ওরা এই সকল ভাষা। কিন্তু কোরআন পড়া তোমার সময় নাই, এক ফোঁটা সময় নাই তোমার কোরআন পড়ার। অনেকে আছেন এখন কোরআন পড়তে পারেন না, এতটুকু সময় এখন আপনার হয়নি। আল্লাহ সুবহানাহু যদি বলেন আমার কিতাবটা তুমি কতবার স্পর্শ করেছিলে, মোবাইলটা যতবার স্পর্শ করেছো ততবার কি কিতাব স্পর্শ করেছো? আপনি সোশ্যাল মিডিয়াতে যতটুকু সময় ব্যয় করেছেন অতটুকু সময় যদি আল্লাহর কিতাবের জন্য ব্যয় না করেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। লা তাজুলা কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে ব্যক্তি সামনে এগোতে পারবে না। তার মধ্যে দুটি প্রশ্ন হলো তার সময়টাকে সে কোথায় কাটিয়েছে। দুটো প্রশ্নই সময় রিলেটিং। ওয়ান হায়াতিহি ফিমা আবলা, তার সময়কে সে কোথায় কাটিয়েছে, কোথায় কাটিয়েছেন সময়, এগুলো সব রাডার দিয়ে ধরে রাখা হয়েছে, রেকর্ড করে রাখা হয়েছে, সব দেখানো হবে। আপনার যতটুকু সময় আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন ততটুকু সময় আল্লাহর কিতাবের সাথে দেন। আল্লাহ সুবহানাহু, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলি, আল্লাহর কিতাবের সাথে আপনি যদি সময় ব্যয় করেন, আল্লাহ সুবহানাহু আপনাকে এমন দেবেন, এমন নলেজ দেবেন এবং এমন প্রপার্টি আল্লাহ দেবেন যা আপনার বহন করার ক্ষমতা নাই। এই জ্ঞান আপনি হয়তো অর্জন করেননি, আল্লাহ সুবহানাহু ইলহাম অনুসারে ইলহাম আকারে আপনাকে সেই জ্ঞান প্রদান করবেন। আপনার এটা করা দরকার। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, আমি সেই কথাগুলো আপনাকে বলছি। আপনাদের যে কাজগুলো করা দরকার, পিতামাতার প্রতি আপনাদের বাসায় যখন যাবেন পিতামাতার কপালে একটু চুমু দেবেন। এখনকার পোলাপাইন তো অন্য জায়গায় চুমু দেওয়ার জন্য অস্থির ব্যস্ত। পিতামাতাকে কবে সর্বশেষ চুমু দিয়েছে কেউ জানে না। পিতামাতার কপালে একটা চুমু দাও না। রেদাল ওয়ালিদ ফি রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহকে সন্তুষ্ট করতে চান, পিতামাতাকে সন্তুষ্ট করেন। আল্লাহকে অসন্তুষ্ট করতে চান, পিতামাতাকে অসন্তুষ্ট করেন। আল্লাহ সুবহান সন্তুষ্টি অসন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি অসন্তুষ্টির উপর নির্ভর করে। আর শুনে রাখুন, আপনাদের পিতামাতার সাথে আপনারা যা আচরণ করেছেন, আপনাদের সন্তানরা আল্লাহর কসম আপনাদের সাথে তাই আচরণ করবে। আপনাদের সন্তানরা আপনার সাথে তাই আচরণ করবে। এরপর যদি আপনার পিতামাতার সাথে আপনি ভালো আচরণ করে থাকেন, আপনার সন্তান যদি আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। কারণ এটা আপনার প্রতি জুলুম। এই জুলুম এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। কোন সন্তান যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, তাহলে ওই পিতামাতার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। কারণ তারা মাজলুম। পিতামাতার কপালে চুমু দেন, তাদেরকে সালাম দেন, তাদের সাথে উত্তম আচরণ করুন, তাদের সাথে ভালো কথাবার্তা বলুন। এইভাবে আপনাদের জীবনটাকে আপনার পরিচালনা করেন। আপনার নিজকে চেষ্টা করুন আল্লাহর আনুগত্যের মধ্যে নিবেদিত রাখার জন্য। যদি আল্লাহর আনুগত্যের মধ্যে আপনি নিবেদিত রাখতে পারেন, আবারও বলছি, তাহলে গোটা পৃথিবী আপনার অনুগত হবে। গোটা পৃথিবী, আমাদের সালফে সালিহিনের তাদের কথা বলি, গোটা পৃথিবীকে এমনি তাদের পরিণত হয়েছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাবিআ একজন সাহাবী, তার জামা কাপড় কিছুই নাই, ওরকম শান শওকতওয়ালা, জুতা নাই পায়ে, এরকম ছেঁড়া জামা কাপড় নিয়ে তিনি খসরু পারভেজের রাজপ্রাসাদে তিনি ঢুকে গিয়েছিলেন। রাজপ্রাসাদে ঢুকে যাওয়ার পর খসরু পারভেজের রাজপ্রাসাদে তিনি তার ঘোড়া নিয়ে ঢুকে যান। এত বড় স্পর্ধা, আমার এখানে ঘোড়া নিয়ে আসে, লোকজনকে আসতে হবে, কি কুর্নিশ করে আসতে হয়? নো, আমি কুর্নিশ করে যেতে পারবো না, আমি তোমাদের বাদশার সাথে দেখা করতে চাই। কে এত বড় স্পর্ধা, কুর্নিশ করে আসবে না? তাহলে ঠিক আছে, আসতে বলো, কিন্তু সে তার ঘোড়ায় চড়ে যাবে, ঘোড়ায় করে আসবে আমার এখানে রাজপ্রাসাদে। তারপর কার এত বড় স্পর্ধা, ওকে একটু দেখতে চাই। দেখা গেল দেখতে নট ইমপ্রেসিভ। আনতাসমা বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু। ছোটবেলায় আমরা পড়েছিলাম, এটা আরবরা একটা প্রবাদ বাক্য হিসেবে বলতো যে কোনো ব্যক্তিকে দেখার চেয়ে কোনো ব্যক্তিকে ব্যাপারে শুনলে আপনি তার ব্যাপারে যে ধারণা পোষণ করবেন, তাকে দেখলে হয়তো পছন্দই হবে না, কম, কিন্তু দেখলে এই লোকের ব্যাপারে এত কথা শুনেছি, ওদের দেখার চেয়ে শোনা তার ব্যাপারে অনেক ভালো, দেখলে হয়তো আপনি অতটা ইমপ্রেসড হবেন না। তাকে দেখার পর যে ইমপ্রেস না, কে এত বড় স্পর্ধা, তুমি কে, তুমি এখানে এই করলে না, বলো না। আমরা এমন একটা জাতি, যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন যে আমরা যেন আন-নুখরিজান আল-ইবাদা মিন ইবাদাতিল ইবাদি
ইলা ইবাদাতিল ওয়াহিদিল কাহার। আমাদেরকে তো আল্লাহ পাঠিয়েছেনই মানুষকে মানুষের পূজা থেকে, মানুষের আনুগত্য থেকে, মানুষের ইবাদত থেকে, মানুষের পূজা থেকে মুক্ত করে মহান আল্লাহর বান্দায় রূপান্তরিত করার জন্য। আমরা তো এই জন্য এসেছি। এটা একজন সাধারণ মুসলমান যদি অবস্থায় হয়, তাহলে আপনারা এত শিক্ষিত জনগোষ্ঠী, আপনাদের কি হওয়া উচিত? আপনাদের মত জীবন কি হওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জীবন, আমাদের জীবনটাকে তার দেয়া দিক নির্দেশনা অনুসারে চলার তৌফিক দান করুন। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد